এদিকে চট্টগ্রামের বাকুলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম আদালত থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ। মাহফুজ, আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি শুরু হয়েছে কিনা, পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রোশন, ঠিক 10:55 আসামিকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মুহূর্তে আসামি এজলাসে রয়েছেন, যদিও বিচারক এখনও এজলাসে আসেননি। আসলে পরে হয়তো শুনানির কার্যক্রম শুরু হবে। এবং আপনাকে বলে রাখি যে গতকালকে মূলত 3 কার্য দিবসের মধ্যেই এই শিশু ধর্ষণ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়, যেখানে 18 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে মাত্র 13 দিনের মাথায় অভিযোগপত্র দাখিল করা হয় আদালতে। এরপর গেল 9 জুন মূলত বিচারক এই অভিযোগ গঠন করে বিচারের আদেশ দেন। এবং আমরা দেখেছি গত বুধবারে মূলত 9 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ নেওয়া হয়। তারপরে বৃহস্পতিবার 6 জনের সাক্ষ্য নেওয়া হয়। সর্বশেষ গত রবিবার অর্থাৎ গতকালকে আমরা দেখেছি আরও 3 জন, যেখানে চিকিৎসক এবং অভিযোগ দাখিলকারীর সাক্ষ্য নিয়েছেন আদালত। সর্বমোট 18 জনের সাক্ষী নিয়েছেন। আজকে মূলত আসামির আত্মপক্ষ সমর্থনের যে বিষয় সেটি নিয়ে শুনানি হবে, অর্থাৎ আসামি তার পক্ষ থেকে তার বলার কিছু থাকলে তিনি সেটি আদালতে বিচারকের সামনে বলবেন। এরপরে বাদী এবং আসামি পক্ষের যুক্তিতর্ক শেষেই মামলাটি রায়ের পর্যায়ে চলে যাবে এবং দ্রুত সময়ের মধ্যে এই রায় সম্পন্ন হবে এবং আসামি যারা ভিকটিম আছেন তারা সঠিক রায় পাবেন, এমনটি আশা করা হচ্ছে। আপনি জানেন যে গত মাসের অর্থাৎ 21 মে চট্টগ্রামের বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় একটি শিশু 3.5 বছরের শিশু ধর্ষণের অভিযোগ ওঠে মনিরের বিরুদ্ধে এবং এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সেখানে গিয়ে মনিরকে আটক করে এবং আটক করে যখন থানায় নিয়ে আসতে চায় তখন কিন্তু এলাকাবাসীর সাথে পুলিশের এক ধরনের বিরোধ তৈরি হয়। এলাকাবাসী চেয়েছিল যে এই আসামিকে তাদের হাতে তুলে দেওয়া হোক এবং তারা তার শাস্তি নিশ্চিত করবে। এটি নিয়ে প্রায় 2 ঘন্টা বাকবিতণ্ডা ঘটে। পরবর্তীতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে এবং এলাকায় অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়। আমরা দেখেছি ওই দিন প্রায় 40 জন সাংবাদিক সহ 40 জন আহত হয়েছিল। পুলিশের একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। তারপরের দিন মূলত ভিকটিমের বাবা বাকুলিয়া থানায় বাদী হয়ে মামলা করেন, যেখানে প্রধান আসামি করা হয়েছিল এই মনিরকে। তো সবকিছু মিলিয়ে যারা ভিকটিম তারা আশা করছেন এই মামলা দ্রুত সম্পন্ন হবে এবং তারা সঠিক বিচার পাবেন, এমনটি আশা করছেন তার পরিবার এবং পাশাপাশি সচেতন নাগরিক সমাজ। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন কাজী মাহফুজ।